হ্যালো বন্ধুরা, আমি সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব। এই ভাবতে ভাবতে দেখলাম আমার বাড়িতে একটা ইলিশ মাছ এনেছে। আজকে আমি এই ইলিশ মাছেরই রেসিপিটা করব, কিন্তু প্রথম মাছটা তো গোটা এনেছে। প্রথমে মাছটা কাটতে হবে, প্রথমে কেটে নিই, তারপর দেখা যাক কি রেসিপিটা বানাই। আমি তুমি মাছটাকে ভালো করে আঁচটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে বটির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, এবারে আমার মাছ কাটার পর্ব শেষ। এবারে মাছের গায়ে আমার নুন হলুদ মাখাতে হবে। আজকে ছেলের আবদার অনুযায়ী ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছ ভাজা রান্না করতে হবে আমাকে। আমার ছেলে ইলিশ মাছ খেতে পাগল। আজকে ইলিশ মাছটা ওর আবদারের জন্যই আনা হয়েছে। গুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, হলুদ আর নুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ইলিশ মাছটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এই 10 মিনিট রাখলেই হবে। জন্য আমার কিছু মশলা পেস্ট করে নিতে হবে, যেমন সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি এই 4টেকে পেস্ট করে নেব। এবার আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমি ভাপার জন্য পুরোটা রেডি করব, ততক্ষণ মাছগুলোও ম্যারিনেট হয়ে গেছে। প্রথমে আমি এই বাটিটার মধ্যে, এই স্টিল কৌটোটার মধ্যে করব। কৌটোটা যেন টাইট হয় দেখবেন। এর মধ্যে তেল দিয়ে দেবো বেশি করে, দিয়ে সর্ষের পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। সামান্য হলুদ, স্বাদের জন্য নুন, এগুলোকে মিক্সড করে নিতে হবে। দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে এর সঙ্গে মাখিয়ে নেবো। মাছগুলোকে দুপিট করে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে দিতে হবে। জায়গাটা আবার একটু ছোট হয়ে গেছে মাছগুলোর তুলনায়, আর একটু বড় জায়গা দিলে ভালো হতো। এবারে এখানে আমি আগে থেকেই টক দইটাকে ফেটিয়ে রেখেছি, একটু টক দই দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দেবো। অবশ্যই সর্ষের তেল দেবেন, এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলের ওপরই হবে। আগে থেকে আমি পাতলা পাতলা করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে ওপরে সাজিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো দেখুন, এরমভাবে আমি স্লাইস করে কেটে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কাকে। এটাকে ওপর দিয়ে সাজিয়ে দেবো। এবারে কৌটোটাকে বন্ধ করে দেবো। কৌটোটা কিন্তু অতি অবশ্যই যেন টাইট হয়, লুজ হলে কিন্তু হবে না। আমি একটা ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিতে হবে, অল্প জল। এটাকে অন করে হাই ফ্লেমে করে দিতে হবে। জলটা একটু উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে।
দেখো বন্ধুরা, জলে একটু বুদবুদি কাটতে লেগে গেছে। এবারে আমি কৌটোটাকে জলের মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কারণ জলটা তো ফুটবে, ফুটলে তাহলে ভেতরে ঢুকে যেতে পারে। জলটা কৌটোর ঠিক অর্ধেক দিতে হবে, দিয়ে এবারে এটা চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এটা আমি 10 মিনিটের মধ্যে রাখবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবারে আবার এটা 10 মিনিট রাখা হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এইটা এখন কিছুক্ষণ ভাপে রাখবো। ভাপে রাখার পর তারপরে এটাকে আমি খুলবো। এবারে আমার ইলিশ ভাপা পুরো রেডি। আর আজকে আমার পুরো আইটেম রেডি। মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ ভাপা। আজকের জন্য আমার লাঞ্চ কমপ্লিট। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর বেল আইকনটা টিপে দিও।